নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি অষ্টম শ্রেণীর 5 অধ্যায় ঘনমূল নির্ণয় অধ্যায়টি করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা খুঁজে লিখি। দেখো 125 কে ভাঙলে কি হবে? 5 × 5 × 5 সমান 5 কিউব। তাহলে এটি কি হচ্ছে? পূর্ণ ঘন সংখ্যা। তারপরে কি আছে? 500। দেখো 500 কে ভাঙলে কি হচ্ছে? আমি এদিকে ভেঙে দেখে নিচ্ছি। 5 খাইয়ে 100, 5 খাইয়ে 20, 5 খাইয়ে 4, 2, 2। তাহলে এটাকে 500 কে ভাঙলে কি হচ্ছে? 5 × 5 × 5 × 2 × 2 সমান 5 কিউব × 2 স্কয়ার। দেখো পূর্ণ ঘন সংখ্যা হতে গেলে সবগুলো কিউব হতে হবে, কিন্তু এখানে কিউব 5 এর কিউব আছে কিন্তু 2 এর স্কয়ার আছে। তাহলে এটাকে ঘন হতে গেলে আরেকটা 2 দরকার। যেহেতু এখানে আর কোনো 2 দেওয়া সম্ভব নয়, তাই কি লিখবো? এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। 64। দেখো 64 কে ভাঙলে 4 × 4 × 4 সমান 4 কিউব। তাহলে এর কিউব ঘন। পূর্ণ ঘন মানে যে 3টে মূল ঘনমূল থেকে বেরিয়ে যাবে। পূর্ণ ঘন 4 কিউব, এটি পূর্ণ ঘন সংখ্যা। 7 কিউব, এটি পূর্ণ ঘন সংখ্যা। কিউব থাকা মানে সেটা পূর্ণ ঘন সংখ্যা হবে। এই যে 7 কিউব, যে কোনো সংখ্যার মাথায় কিউব হতে হবে। যেমন 5 কিউব পূর্ণ ঘন হবে, কিন্তু স্কয়ারটা যেহেতু আছে সেই জন্য এটা পূর্ণ ঘন হলো না। 729। দেখো 729 কে ভাঙছি, কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 দুগুণে 6, 3 4 আবার 3 3 9, 3 খাই 3 8 24, 1, 3 খাই 3 7 81, 3 খাইয়ে 9, 3 খাইয়ে 3। দেখো এটা হচ্ছে যে 3 × 3 × 3 × 3 × 3 × 3 সমান 3 এর কিউব × 3 এর কিউব সমান। দেখো 3 এর কিউব 3 এর কিউব মানে 3 3 কে 9 তার কিউব। তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা। আর 968। দেখো 968 কে ভাঙছি। 2 খাইয়ে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 দুগুণে 8। আবার 2 খাইয়ে 2 4 2, 2 খাইয়ে 1 2 1, 11 11। দেখো 2 × 2 × 2 × 11 × 11 সমান 2 কিউব × 11 স্কয়ার। দেখো এখানে 2 এর কিউব আছে কিন্তু 11 এর স্কয়ার। তাহলে এখানেও 1টা 2 11 দরকার, তাই এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। আর একটা জিনিস দেখো, হার্ডির আমানুষ সংখ্যা কোনটাকে বলা হচ্ছে? 1729 সংখ্যাটি কে বলা হয় হার্ডি রামানুজন সংখ্যা। কারণ কি? এটাকে ভেঙে দুটো সংখ্যায় ভাঙা যায়, দুটো পূর্ণ ঘন সংখ্যায় ভাঙা যায়। যেটা হচ্ছে যে 12 কিউব 1 কিউব আর 10 কিউব 9 কিউব। 1729 কে 12 কিউব প্লাস 1 কিউব আর 10 কিউব প্লাস 9 কিউব এই আকারে ভাঙা যায়। এটাই হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এরপরে আরো এক সংখ্যা আছে যাকে এই দুটো সংখ্যায় ভাঙা যায়।
একের অঙ্কটা কি বলেছে দেখো, দুটি ঘনক তৈরি করি যা একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। এরকম কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে একটি বড় ঘনক পাবো, হিসেব করে লিখি। বড় ঘনকের বাহু সমান 5 সেমি আর ছোট ঘনকের বাহু সমান 1 সেমি। এবারে দেখো 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন 5 কিউব ঘন সেমি সমান 125 ঘন সেমি। বুঝতে পারলে? ঘন করা মানে 5 এর কিউব মানে 3টে 5 গুণ, 3টে 5 গুণ মানে 125। এবারে দেখো 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কি হবে? 1 কিউব ঘন সেমি সমান 1 ঘন সেমি। এবারে দেখো কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক যে একটি বড় ঘনক পাবো লিখি। তাহলে মোট বড় ঘনককে ছোট ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দেবো। অতএব তাহলে বড় ঘনক তৈরি করতে ছোট ঘনক লাগবে 125 ভাজিত 1টি, 125টি। দুইটা কি বলেছে দেখো, সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করেছে। হিসেব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। দেখো আমি এখানে প্রত্যেকটা ভেঙে দেখাচ্ছি। 1 100, 10 × 10 সমান 10 স্কয়ার। এটি পূর্ণ ঘন সংখ্যা নয়, তাহলে এটি হবেই না। দুইটা দেখো 1000, 10 × 10 × 10, 10 কিউব। তাহলে দেখো এটি পূর্ণঘন সংখ্যা। আচ্ছা, 3এরটা দেখো 1 3 3 1। দেখো ভাঙছি, 1 3 3 1, 1330 কে 11 দিয়ে যাবে, 11 কে 11, 12 13 2 3 11 2 22, 1 11 11। দেখো 11 × 11 × 11 সমান 11 কিউব। তাহলে এটি পূর্ণঘন সংখ্যা। 1210, 1210। দেখো 1210 কে ভাঙছি, 2 খাইয়ে 6 দুগুণে 12 0 5, 5 খাইয়ে 5 একে 5 6 5 10 5 5 11 11 11 120। দেখো 2 × 5 × 11 × 11 সমান 2 × 5 × 11 স্কয়ার। দেখো এটা কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়, এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে এটা দিয়ে হবেই না। ভিড়টা দেখো 33 75, 33 75। এটাকে ভাঙছি, দেখো 33 75, 5 খাইয়ে 5 6 30, 5 7 35, 5 5 25, 5 খাইয়ে 5 একে 5 6, 5 3 15, 5 5 25, 5 খাইয়ে 5 দুগুণে 10, 5 7 35, 3 9 27, 3 3। কত হচ্ছে? 5 5 5 3 3 3, 5 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 3, 5 কিউব × 3 কিউব সমান 15 কিউব। তাহলে এটি পূর্ণ ঘন সংখ্যা। আর ভিআই কি বলেছে দেখো 2700,
2700 কে ভাঙছি দেখো, 3 খাইয়ে 3 9 27, 3 খাইয়ে 3 3 9, 3 খাইয়ে 100, 5 খাইয়ে 5 20, 5 খাইয়ে 5 4 20, 2 2 দেখো 3 ইন্টু 3 ইন্টু 3, 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 3 কিউব ইন্টু 5 স্কয়ার ইন্টু 2 স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে? এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তো আমাকে দেখো বলছি যে নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনে আমি বড় ঘনক তৈরি করতে পারবে। দেখো সব থেকে বড় ঘনক তৈরি করছে এইটা 15 কিউব, এটা 10 কিউব, 11 কিউব আর 33 75 সংখ্যক ঘনকের ক্ষেত্রে 33 75 ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করবে। অতএব 33 75 সমান 15 কিউব সবচেয়ে বড় ঘনক। দেখো 3 দাগের অঙ্কগুলো বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। এক একটা 216, দেখো 216 কে ভাঙছি, 216 2 খাইয়ে 108, 2 খাইয়ে 54, 2 খাইয়ে 27, 3 9 3 3। তাহলে দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 2 কিউব ইন্টু 3 কিউব সমান 6 কিউব। এটি পূর্ণ ঘন সংখ্যা। 343, দেখো 343 কে ভাঙছি, কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে মনে হচ্ছে, 7 দিয়ে, 7 টা 7 28, 7 9 63, 7 7। তাহলে এটা হচ্ছে 7 ইন্টু 7 ইন্টু 7 সমান 7 কিউব। এটি পূর্ণ ঘন সংখ্যা। দিনেরটা 1024, দেখো 1024, 2 খাইয়ে 5 1 2, 2 খাইয়ে 2 5 6, 2 খাইয়ে 1 2 8, 2 6 4, 2 খাইয়ে 32, 2 খাইয়ে 16, 2 খাইয়ে 8, 2 খাইয়ে 4 2 2। দেখো কটা দুই হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5 6 7 8 9 10। সমান দেখো 3 3 6 3 9, 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব ইন্টু 2। তাহলে দেখো এখানে 3টে 2 কিউব আছে কিন্তু একটা 2 এক্সট্রা হয়ে গেছে, তাহলে কি হবে? এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। আই বিটটা দেখো 324, 324 কে 2 খাইয়ে 1 ছোট কোণে বড় 2 দুগুণে 4, 2 খাইয়ে 8 দুগুণে 16 1, 3 খাইয়ে 3 27, 3 খাইয়ে 3 27 3 3। তাহলে দেখো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 সমান 2 স্কয়ার ইন্টু 3 কিউব ইন্টু 3। দেখো এটাও পূর্ণঘন সংখ্যা নয়। সতেরোশো 44, দেখো
1744 কে ভাঙছি, 2 খাইয়ে 8 দুগুণে 16, 17, 7 দুগুণে 14, 2, 2 খাইয়ে 4, 3, 6, 2 খাইয়ে 2, 1, 8, 2 খাইয়ে 109, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 109 সমান 2 এর কিউব ইন্টু 2 ইন্টু 109। এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। ভিআইটা দেখো 1372 কে ভাঙছি। দেখো 2 খাইয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 2 খাইয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 3 দুগুণে 6, 7 4 7 8 7 9 63, 7 7। দেখো এখানে তাই 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, 2 স্কয়ার ইন্টু 7 কিউব। তাহলে দেখো এটি পূর্ণ ঘন সংখ্যা নয়। এবারে বলেছে এদের মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় নেই। তাহলে পূর্ণঘন সংখ্যা কোনগুলো নয়? তাহলে 1024, 324, 1744, 1372 সংখ্যাগুলো পূর্ণ ঘন সংখ্যা নয়। চারটা কি বলেছে দেখো, দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসেব করে দেখি এইরকম কতগুলি আয়তঘনক জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। আয়তঘনের দৈর্ঘ্য সমান কত? 4 সেমি, প্রস্থ সমান কত? 3 সেমি, উচ্চতা সমান কত? 3 সেমি। দেখো আয়তঘনের আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু প্রস্থ, ঘন সেমি, 36 ঘন সেমি। 4 সেমি, 3 সেমি ও 3 সেমি এর লসাগু কত হবে? সমান, দেখো এদিকে করছি 4 3 3 খাইয়ে 4 1 1, 3 4 12, তাহলে এত লসাগু 12 সেমি। দেখো 4 সেমি, 3 সেমি আর 3 সেমির লসাগু হবে কত? 12 সেমি। তাহলে দেবনাথ যে ঘনকটা আঁকবে, দেবনাথ যে ঘনকটি তৈরি করবে, তার বাহুর দৈর্ঘ্য হবে কত? 12 সেমি। ঠিক আছে, তাহলে দেবনাথ যে ঘনকটা করছে তার বাহুর দৈর্ঘ্য 12 সেমি। অতএব ঘনকের আয়তন কত হবে বলতো? 12 কিউব ঘন সেমি। অতএব এই ঘনকটি তৈরি করতে মোট আয়ত ঘন লাগবে কটা লাগবে বলতো? এই যে মোট 12 কিউবকে একটা আয়তঘন দিয়ে ভাগ করব, এত টি সমান 12 ইন্টু 12 ইন্টু 12 বাই 36 টি। 3 12 36, 3 4 12, সমান 4 12 48 টি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেলের নতুন, যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ।